বাংলাদেশে 5.7 মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই রাজধানী ও আশেপাশের এলাকা জুড়ে মৃদু কম্পনে বাড়ছে উদ্বেগ। গত 24 ঘন্টায় বিশ্বের বিভিন্ন স্থানে রেকর্ড হয়েছে 91টি ভূমিকম্প, যা বিশেষজ্ঞদের চোখে ভালো লক্ষণ নয়। শনিবার 22 নভেম্বর সকাল থেকে মাত্র 8 ঘন্টার ব্যবধানে ঢাকায় 3 দফা ভূমিকম্প অনুভূত হয়। প্রথম কম্পন সকাল 10টা 38 মিনিটে রিক্টার স্কেলে 3.3 মাত্রায়। উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। সন্ধ্যা 6টা 6 মিনিটে দ্বিতীয়টি 3.7 মাত্রায় এবং মাত্র 1 সেকেন্ড পর আরও একটি 4.3 মাত্রার কম্পন হয়। এর আগে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অনুভূত 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 10 জনের মৃত্যু এবং 600-র বেশি মানুষ আহত হন। আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হন। বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির শনিবার গণমাধ্যমকে বলেন, ঘন ঘন কম্পন বড় ধরনের ভূমিকম্পের আগাম বার্তা হতে পারে। এ বিষয়ে সচেতন ও প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ভূমিকম্পের ঝুঁকিতে দেশটি অনেক আগে থেকেই রয়েছে। তিনি জানান, দেশকে 3টি জোনে ভাগ করা হয়েছে। জোন 1 উচ্চ ঝুঁকি, জোন 2 মাঝারি ঝুঁকি এবং জোন 3 নিম্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার অবস্থান তুলনামূলক ঝুঁকিপূর্ণ জোনে। earthquaketracker.com জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে 852টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ঘন ঘন কম্পন ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পনের ইঙ্গিত হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ভবন নিরাপত্তা, জরুরি প্রস্তুতি ও সচেতনতা জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।